হাওড়ার জগদীশপুর খালিয়া তালিবালি শাসনের ভিডিও ভাইরাল। ব্যবসায়ের বাড়িতে পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ টাকা চুরির। সেই অভিযোগে পরিচারিকার গোটা পরিবারের চুল কাটল ব্যবসায়ী পরিবার। এলাকা ছাড়া সে পরিবারটি চুরির অপবাদে পুরো পরিবারের চুল কাটার ভিডিও ভাইরাল। আতঙ্কে গোটা পরিবার। ডোমজুর থানার পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে। ছোটপাল্টা জিনিসপত্র কেনে, ওই আলমারি, খাট, ঘরের সাজগোজ, এটা সেটা সব কিনেছে দুনিয়া। আমরা জিজ্ঞেস করলে একই ভাষা বলে, যা দাদা আমাকে ভবিষ্যৎ করতে যেত। আমরা কিছু জানি না এইসব। কোন দাদা, কি নাম? সাইয়েন। আচ্ছা আচ্ছা, তারপর আপনাদের ডাকা হলো? তারপরে এবারে আমরা একদিন বোনের বাড়ি ঘুরতে চলে যাই। তা ছেলেটার কাছে কেঁদে কেঁদে আসে, বড় ছেলেটার কাছে। মেয়েটাকে রাত্রিরে ধরে বলেছে যে মনে যা টাকা নিয়েছিস দিয়ে দে, তো তোদের ঘরে কাউকে জানাবো না। তা মেয়ে কি করেছে, সেই রাত্রিরে যা ছিল বের করে দিয়েছে। দিয়ে এবারে 7 লাখ টাকার মতন কম পড়েছিল, সেই টাকা বলার দরকার নেই। সে সব গুছিয়ে নিয়ে সে ভোরবেলা আবার পেলে গেছে। টাকা ফাঁকার টাকার অঙ্কটা বলছেন। তারপরে ধরে খুব মার মাতলো, ধরে লিখে ওদের ঘরে লিখে সব চুল ফুল কেটে লাঠি ঝাঁটা মেরে আমাদের। কতজন ছিল? বহুত লোক ছিল, খালি মেরেছে আব্বাসুদ্দিন আর লাজামুদ্দিন, এরা মেরেছে। আর ওরা কি ওস্তাগার? ওরা ওস্তাগার 400 ভাই, হ্যাঁ, ওরা মেরেছে। ওরা মেরেছে। হ্যাঁ, ন্যাড়া করেছে কারা? ন্যাড়া করেছে ওরাই। ন্যাড়া আমি দোকানে হয়েছি, চুলটা খেপছে। আপনাদের কেন ডেকেছিল? আমাদের ডেকেছিল ওই ঝামেলাটা মেটাবার জন্য। আমার মেয়েকে বলেছে যা টাকা পয়সা আছে, নিয়ে যাবো। যা টাকা পয়সা আছে দিয়ে দাও। রাত্রিরে এসে বলতে ভোরবেলা ফের মেয়ে চলে যায়। আমরা এখন বাইরে আসি, ঘুরতে গেছেন আমি বাসে আসতেছি, আমাকে জিজ্ঞেস করে আব্বাজি কোথায়। আমি মানে এই যেতে আমার বড় ছেলে ফোন করে। মেয়ের কথা বলার দরকার নেই। মেয়ে আমাদের ডেকেছে, তারপর কি হলো বলো? আমাদের ডেকেছে, আমাদের ডাকতে আমরা বাড়িতে রয়েছেন। বাড়িতে থেকে আমি বাইরে ঘুরতে গেছিলাম। বাড়িতে না আসতে তারপর দেখেন সব মারধর চালু করেছে। তোমাকে মারছে? আমার ছেলেকে, আমার বউকে। আচ্ছা, আমাকে তো আর মারেনি। আমি আসতে একে থেকে বেঁধে রেখে দিয়েছে, দুটো বেঁধে রেখে দিয়ে আমি বলি বাঁধাটা খোলো। আমি বেশি বলেছি বাঁধাটা খোলো, বলতেই আমাকে মারতেছে। আমাকে অনেক মেরেছে রাত্রে। কেন? ওই কারণেই। তারপর মেয়ের উপর সন্দেহ? হ্যাঁ, মেয়ের উপরে সন্দেহের জন্য। যে টাকা পয়সা? হ্যাঁ। তারপর আপনারা তো নিননি? আমরা কিছু নিইনি, আমরা খালি ওই পয়সাতে খেয়েই। তোমাদের ডাকলো? হ্যাঁ। তারপর ডেকে আমাকে 2-4 চাপড় মারলো, মেয়েরে আমাকে ধরে লিখে চুল কেটে দিল। সারা রাত ওখানে বসে রাখলো ওদের কারখানায়, কম্পিউটার কারখানায়। সারা রাত বসে এখন মারে না কাউকে, চুল ফুল কেটে লিখে আর মারতে কাউকে দেয়নি। আচ্ছা, তারপর আপনারা কে কে গেছিলেন? আমরা সবাই গেছি। আমার স্ত্রী, আমি, আমার এই ছোট ছেলে, এই বড় ছেলে, বৌমা, সবাই ছিল। তারপর কি বললো? তারপর ওরা আর কিছু বলেনি, আর মারেনি। ওখানে আর মারেনি, এখানে যা মারবার মেরেছে বাড়িতে। তারপর আর কিছু কারখানায় লিখে সারাদিন রেখে জামাই 1 লাখ টাকা দিয়ে আলো। জামাই 1 লাখ টাকা দিয়ে আলো মেয়ের তরফ থেকে। আপনার চুল কাটা কখন করলো? আমার চুল কেটেছে। আমার স্ত্রীর, আমার বড় ছেলের, আর কাউর চুল কাটেনি। কি বলছি, কি কারণে? ওই বলছে মেয়েকে নিয়ে ব্যবসা করতেছো, হ্যান্ড করতেছো, এইসব ব্যবসা, এইসব নিয়ে। ওদের টাকা পয়সা চুরির কোনো ক্লেম দিচ্ছে না? না, টাকা পয়সা চুরি ক্লেম দেয়নি। তাহলে ওই ক্লেমটাই দিয়েছে আমাদের। বলতে টাকা নিয়েছে বলে আমি মারিনি, কিন্তু টাকা ওই উদ্দেশ্যেই মারতেছে। মানে টাকা মেয়ে নিয়েছে? হ্যাঁ, টাকা মেয়ে নিয়েছে, ওদের ঘরে ছিল। কথা বলবেন না। কেন ন্যাড়া করে দিল? কেন আপনারা ন্যাড়া করে দিল? সন্দেহ হিসেবে ন্যাড়া করে দিল। কি সন্দেহ? ওই টাকায় সন্দেহ, মেয়ের সন্দেহ হিসেবে। আচ্ছা, মেয়ে ওদের বাড়ি কাজ করছে। আপনাকে? হ্যাঁ, কাজ করতে। আপনাকে কেন ডাকলো? আমাকে ডেকে আমাকে ওই মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে বলে, ভাই তোরা সব জানিস, তোরা জানি না, তোরা সব জানিস। ওদের টাকা চুরি হয়েছে? হ্যাঁ, ওদের টাকা চুরি হয়েছিল। তারপরে আমাদের ধরে আমাদের যেমন মারধর দিল, মারধর দিয়ে আমাদের তারপর সারা রাত রেখে বাইরে বার করে দিল। কোথায় মারধর দিল? ওই আমার বাড়িতেই। কতজন ছিল? অনেকজন ছিল, 3 জন মেরেছে। কে কে? জিয়া মেরেছে, আর ঈশা, আব্বাসুদ্দিন, লাজামুদ্দিন। এরা কি আপনার ছেলেকেও বেঁধে রেখেছিল? হ্যাঁ, এরাই বেঁধেছিল। কাকে? এই আমার ছেলেকে। দিয়ে ও ছেলে চুলটা কে কাটলো? ওরাই কেটেছে। আপনার চুল? ওরাই কেটেছে। আর আপনার স্ত্রী? আবুল বাসার চুল কেটেছে আমাদের সব। হ্যাঁ, 3 জন। বেন্ডালুর ভাই আবুল বাসার। তো আপনারা কি তখন বলছিলেন? আমরা বললাম চুল আমার কাটেনি, আমরা কিছু দোষ করিনি, আমাদের বলতেই দেয়নি কথা বললেই মারতে। এবার তোরা এরকম করছিস, আর তোরা সব জানিস, তোরা জানিস, তবে এত কিছু তোর জানিস কি? আপনারা তো কিছুই জানেন না। আমরা কিছুই জানি না।
আচ্ছা আপনার তারপরে কি বললো? তারপরে ওরা আমার কারখানায় ঘর থেকে চলে যায়? কারখানায় লিখে হ্যাঁ সারা রাত রেখে দিল, হ্যাঁ সারা রাত রেখে দিল, রেখে দিয়ে রেখে আমাকে খাবার দাবারও দিল। ওরা দিয়েছে রাত্রিরে খাবার, রাত্রিরে দেয়নি, হ্যাঁ বলুন। সকালে খাবার দিল, দুপুরবেলা খাবার দিয়েছিল, 10টায় টিফিন দিয়েছিল, দিয়ে রেখে দিল দুপুর বেলা 5টা অবধি। হ্যাঁ রেখে দিয়ে তারপরে আমাকে ওখান থেকে এসে বললো সব যা কিছু আছে অল্প করে নিয়ে চলে যায়। নেড়া করে দিল কখন? নেড়া করে দিল সকালে, সবাই সামনে? সবার সামনে, আচ্ছা অনেকজন দাঁড়িয়ে আছে। আপনারা পুলিশকে জানেননি? না, কেন? আমরা কি, আমাদের তো কিছু, আমার তো শরীর খারাপ, আমি করতেই যেতে পারছি না। আমার শরীর খারাপ, আমি করতেই যেতে পারছি না, আমি তো থরথর করে কাঁপছি। আপনাদের কি ঘর আছে? হ্যাঁ আমার ঘর আছে। সেই ঘরটা কি হবে? সেই ঘরটা আমাকে তো বাড়িতে যেতে হবে তো। কি বলছে ওরা? ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে। হ্যাঁ ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে। কি বলছে? ওরা বলছে এই কোরলাই না ঠর পাই তোকে, তোদের ফ্যামিলিকে না কোরলাই ঠর পাই, আচ্ছা এই কথা বলছে। আচ্ছা আপনার ঘরটা কি কোথায় নিয়ে গেলি? আমি কাছে নিয়ে আয়। বলছে আপনার ঘরটা এখন ভাগ বাটোয়ারা হবে ভাইয়ে ভাইয়ে, ওর যেটা সম্পত্তি থাকবে আমরা লিখে নেবো। কে লিখে দেবে? আমি তো লিখলে তবে তো দেখা হবে। ওরা ঘরটাও লিখে নিতে চাইছে? ওরা লিখে নিতে চাইতেছে। তা আপনাদের কি ওদের পাড়াতে ঢুকতে দেবে না? আমাদের বলছে পাড়াতে ঢুকতে দেবনি। তা আপনার স্ত্রীর চুলটা কেটে দিল, আপনি কিছু বলেননি? আমি আর কি বলবো, কিছু বলার নেই, বলার সুযোগ দিচ্ছে কাকবে। আমাকে তো মা একবার মেরে যাচ্ছে। হ্যাঁ আমাকে মা খুব বড় লোক, আমাদের চাঁদনির বুকে প্রচুর পয়সা দেয়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আইব লস্কর।